আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার ইব্রাহিম খলিল। আজকে একটা বিষয় নিয়ে এসেছি। সেটা হচ্ছে সিঁড়ির পাশে আমরা অনেক সময় অনেক রকম ভুল করে থাকি। অনেকে কোপলা রেখে বিম বাইরে সিঁড়ির দিকে রেখে দেয় যা আ ডিজাইন বা সৌন্দর্যের জন্য দৃষ্টিকটু দেখা যায়। আর এখানে যে ভুলটা হয়েছে দেখেন সিঁড়ির ঢালাই দিয়েছে এবং গাঁথনির কাজ শেষ হওয়ার পরে সিঁড়ি এবং গাঁথনির এখানে ১ ইঞ্চি ফাঁকা হয়ে গেছে। আবার উপরের দিকে দেখেন বিমও ১ ইঞ্চি কুপলা বেরিয়ে আছে, কলামও বেরিয়ে আছে। আবার সবচেয়ে বড় যে ভুল সেটা হচ্ছে এখানে একটা ইলেকট্রিকের ভার্টিক্যাল পাইপ নামবে। পাইপটা দেওয়া আছে দেখেন ঢালাইয়ের বিম ঢালাইয়ের সময় বিমের আউটে দেওয়া আছে কিন্তু গাঁথনিটা নিচের গাঁথনি ১ ইঞ্চি, ভিতরে যে গাঁথনি উপরেরটা প্রায় ১.৫ ইঞ্চি। এখন এই ১-১.৫ ইঞ্চি কভারিং করার জন্য এখানে এই যে সিঁড়ি এবং ওয়ালের এখানে যে ১-১.৫ ইঞ্চি ফাঁকা আছে এটা ভরাট করার জন্য আবার ঢালাই করবে এবং এই ঢালাইটা একটা সময় ফেটে যায়। আর এই ইলেকট্রিক ভার্টিক্যাল পাইপ নামানোর সময় এই বিমটা আবার ধরেন কাটবে। বিম কাটা বিল্ডিংয়ের জন্য অনেক ক্ষতিকর একটা বিষয়। এটা যে কাটে সে তো জানেই না। আর মালিকপক্ষ তো উদাসীন এসব ব্যাপারে। তো এগুলো ছোট, ছোট বিষয়টা ঢালাইয়ের সময়, গাঁথনির সময় খেয়াল করলে এসব বড়, বড় ভুলগুলো আর হয় না। এটা আসলে অ্যা অভিজ্ঞ তদারক বা বাড়ির মালিক ও অভিজ্ঞ মিস্ত্রিদের অনেক অভাব এই লোকাল শহরে। ইচ্ছামতো বাড়ির কাজ শুরু করে। মিস্ত্রিরাও অল্প রেটে কাজ করে চলে যায় ভুলভাল। ধরার কেউ থাকে না। যখন ধরা হয় তখন আসলে এগুলার সমাধান হয় না। তো সবাই একটু সাবধানে এবং যত্ন সহকারে কাজ করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।